বাচ্চারা চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, এবার একে একে আপনাদেরকে ডগের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। 11টা আছে স্যার, কোনো চিন্তা নেই। ওকে ওকে, এখনই আমাদের মধ্যে এসেছেন আমাদের সবার প্রিয় এডিএম স্যার। আমাদের এডিএম স্যার বলছে আমি অনেকক্ষণ ধরে রয়েছি, তো আপনাদের ফার্স্টে পরিচয় করে দিই এক এক ডগের সাথে, ঠিক আছে? শাইনি, তুমি ধরো মাইকটা, তুমি আমাকে কোশ্চেন করে আমি বলছি, ঠিক আছে? গৌরবদা 11টি বাচ্চা নিয়ে চলে এসছে। সবার আগে গৌরবদার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এত বাচ্চা বাড়িতে মেনটেন করা, যারা ওদেরকে ভালোবাসে না এবং অবহেলা করে, তাদের জন্য একটা বিশাল বড় উদাহরণ হচ্ছে গৌরবদা। তো গৌরবদা, তোমার এই ব্রিডটা সম্পর্কে বলো, ওর নাম কি? এটা অ্যাকচুয়ালি রটহুইলার, এটা ডাইরেক্ট টিবিট টরেস্টান, ডাইরেক্ট রুস্টার স্টেট গুড বয় শেক। ওই ওকে হাত কোলে নে, ওকে কোলে নে, নিচে নাও, নিচে নাও। হ্যাঁ, ও হচ্ছে একদম ডাইরেক্ট রটহুইলার এসছে, রটহুইলার এবং টিবিট টরেস্টান। আর ওর এখন এজ হচ্ছে 6 ইয়ার্স, ঠিক আছে? এবছর ও বেস্ট অফ দ্য ব্রিড হয়েছে ডগ শোতে, ঠিক আছে? ওকে, নেক্সট ব্রিডটা দেখাচ্ছি। রুস্তমের জন্য একটা জোরে হাততালি আর গৌরবদার জন্য একটা জোরে হাততালি। দেখতে পাচ্ছেন তো রটহুইলার, ও কিন্তু মেল রটহুইলার। আমরা ফিমেল রটহুইলার আগেই দেখেছি, মেল রটহুইলারকে দেখুন, তার পাগুলো দেখুন, তাকে দেখুন, এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এরপরেই কিন্তু একটা গুলুগুলু চেহারা বাচ্চা চলে আসছে। দেখেন, গুলুগুলু কিন্তু নয়, ওর টিবেটিয়ান ম্যাস্টিফ। ওকে দেখে মনে হচ্ছে টেডি বিয়ার, কিন্তু ওই টেডি বিয়ারের মতো লাগছে। ওর নেচারটা কিন্তু একটু অন্যরকম। ও হচ্ছে জীবনে প্রথম দেখলাম আমি এরকম। অ্যাকচুয়ালি ও হচ্ছে টিবেটিয়ান ম্যাস্টিফ। টিবেটিয়ান ম্যাস্টিফ যেটা আমরা হিমালয়ান টিবেটিয়ান ম্যাস্টিফ যেটাকে বলি, যেটা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায়, সেটাকে অনেকে গাড্ডির ডগ বলে, কিন্তু এটা হচ্ছে চাইনিজ টিবেটিয়ান ম্যাস্টিফ, ঠিক আছে? এটার অ্যাকচুয়াল বয়স এখন 9 মান্থ, অনলি 9 মান্থ। কত বড় হবে? আর এ প্রচন্ড অ্যাগ্রেসিভ ডগ। এইভাবে কোন জায়গাতেই এইভাবে এই ডগগুলোকে এনে শো করানো যায় না, কিন্তু আমার ডগগুলো ম্যাক্সিমাম জেন্টাল, সেজন্য শো করতে পারছি আমরা এখানে। নেক্সট নেক্সট, ওর জন্য একটা জোরে হাততালি। ওর নাম কি দাদা? ওর নাম হচ্ছে ম্যাক্স। ম্যাক্সের জন্য একটা হাততালি। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এখানে যে সমস্ত ব্রিডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিছু বাধ্যবাধকতা আছে তাই বলতে পারছি না এরা কোথা থেকে এসেছে এবং কি, তবে এরা প্রত্যেকে পিওর ব্রিড। আপনারা যদি ব্রিড সম্বন্ধে জানতে চান বা বুঝতে চান, আমাদের হ্যাপি স্ট্রিটে ইতিমধ্যে চলে এসেছে দুবারের বেস্ট হ্যান্ডলার, তার থেকে আমরা জেনে নেব এবং গৌরবদার কাছে জেনে নিয়েছি এর সম্বন্ধে। এবং প্রত্যেকটাই প্রিয় ব্রিড, ওদের প এবং ওদের হাইট দেখলে পরে বুঝতে পারবে। ওর নাম কি? অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে টর্ক। ও হচ্ছে টার্কিশ কাঙ্গাল। টার্কিশ কাঙ্গাল যতগুলো ডগ আমাদের পৃথিবীতে আছে, তার মধ্যে সবচেয়ে স্ট্রেনফুল ডগ হয় টার্কিশ কাঙ্গাল। ওর বাইট ফোর্স একটা সিঙ্গেল বাইট ফোর্স থেকে বেশি হয়, লায়নের বাইট ফোর্স থেকে বাইট ফোর্স বেশি হয়। ও এখন 10 মান্থ বয়স। ইভেন ওর এইভাবে শো করানো এদেরকে দিয়ে ম্যাক্সিমাম, কারণ প্রচন্ড অ্যাগ্রেসিভ হয় এরা। হ্যাঁ, তো এই টার্কিশ কাঙ্গাল আপনারা দেখছেন এখানে, এটা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আমি বলতে পারি যে এত বড় টার্কিশ কাঙ্গাল আপনারা দেখতে পারবেন। আচ্ছা, অনেকেই বলে আপনার কাছে যে সমস্ত ব্রিড গুলো আছে, তাদের মধ্যে নাকি কিছু কিছু ব্রিড এমনও আছে যেটা ভারতবর্ষে শুধুমাত্র একমাত্র আপনার কাছে আছে, আর কারো কাছে। আগে যে আমি আমার যে টিবেটিয়ান ম্যাস্টিফটাকে যেটাকে দেখালাম, ওটা আপনি ইন্ডিয়াতে একটাই পাবেন। টার্কিশ কাঙ্গাল হয়তো 2-1টা পেতে পারেন, কিন্তু এরকম সাইজের পাবেন না। আপনারা জাস্ট ওর পজগুলো দেখুন, জাস্ট পজগুলো দেখুন। আর ওর বাইট ফোর্স হচ্ছে 735 PSI। 735 PSI হচ্ছে ওর বাইট ফোর্স। আর আগেরটা যেটা দেখিয়েছি, ওর বাইট ফোর্স হচ্ছে 624 PSI। মানে গৌরবদার কথা অনুযায়ী আমরা ধরে নিতেই পারি যে আমরা সিংহের সঙ্গে না থাকলেও সিংহের মতন কারোর সামনে আমরা দাঁড়িয়ে আজকে এই জলপাইগুড়ি হ্যাপি স্ট্রিটে সবাই মিলে একসঙ্গে আছি। তাই সবাইকে বলছি এটি জোরে হাত তালিয়ে দেওয়ার জন্য। আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই
জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং জলপাইগুড়ি পুলিশ প্রশাসনকে এত সুন্দর একটি ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য, এবং স্পেশালি আমাদের এডিএম সাহেবকে, যিনি আমাদেরকে এই হ্যাপি স্ট্রিটের মঞ্চে ডগ শোটি করতে আমাদেরকে জানিয়েছেন, এবং গৌরব থেকে অসংখ্য ধন্যবাদ। সে তার এই আমরা এডিএম সাহেবকে পেয়ে গেছি আমাদের মধ্যে। আমরা এডিএম সাহেবকে একটু আমাদের র্যাম্পে ডেকে নিচ্ছি। আমরা এডিএম সাহেব একটু ঘোষণা করবেন, আমি র্যাম্পে ডেকে নিচ্ছি এডিএম সাহেবকে, প্লিজ স্যার। আজকে যার উদ্যোগে আমাদের এই ডগ শো, এই ডগ শো শুধুমাত্র ব্রিড শো নয়, এই র্যাম্প ওয়াক শোর মতো ব্রিডদের জন্য নয়, এই কিছু করবেন, এই র্যাম্প ওয়াকের উদ্দেশ্য এবং সবকিছু স্যার একটু বলবেন, স্যার একটু অ্যাওয়ারনেস নিয়েও কিছু বলবেন। আমি অলরেডি বলেছি, আমি একদম এখানে সবাই উপভোগ করতে এসেছেন, আমার কথা শুনতে কেউ আসেননি আমি জানি, আমি বেশি কিছু বলবো না। তো আমারও বাড়িতে দুটো আছে এরকম, তো হচ্ছে কি আমি জানি যে হচ্ছে এদের সঙ্গে কিরকম অ্যাটাচমেন্ট থাকে বা কি করা উচিত না করা উচিত, হয়তো যারা পেট প্যারেন্টস তারা খুব ভালোভাবেই জানেন। তো এখানে হয়তো খুব শব্দতে একটু অসুবিধা হচ্ছে ওদের, বাট যাই হোক, সমস্ত কিছু উপেক্ষা করে ওরা যে এসছেন, মানে এটা সত্যি আমাদের সবার জন্য, মানে এত লোকে এইখানে যে এসছে, এই সিনারিটাই হচ্ছে গিয়ে কিন্তু বলে দেয় যে হচ্ছে গিয়ে ওরা কতটা প্রিয় সবার কাছে। তো কিছু না, মানে আমরা যেমন মানুষ এবং কলাকুশলীদের যেভাবে একটা মানে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দিয়ে থাকি, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই সমস্ত মানে যারা আমাদের চারপেরা এসছে কিছু সার্টিফিকেট, আমি আশা করবো সার্টিফিকেটগুলো যেন ওদের নামেই হয়, যে ওরা হ্যাপি স্ট্রিটে পার্টিসিপেট করেছে। স্যারের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, ম্যাক্সের সাথে একটা ছবি নেওয়ার জন্য। ওই ম্যাক্স মানে ওই বাহাবার ওইটা। আচ্ছা, হ্যাপি স্ট্রিটে যে সমস্ত পোষ্যরা ইতিমধ্যে আমাদের র্যাম্প ওয়াক করেছে এবং আগামীতে করবে, তাদের জন্য একটি আনন্দের খবর, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাদের প্রত্যেককে দেওয়া হবে একটি সার্টিফিকেট। ছবি তুলছে দেখ, খাটাস হ্যালো হ্যালো হ্যালো, বসলো দেখি সুন্দর করে। যে সমস্ত পোষ্যরা ইতিমধ্যে র্যাম্প ওয়াক করেছে এবং আগামীতে করবে, তাদের প্রত্যেককে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে দেওয়া হবে একটি সার্টিফিকেট। তাই আপনারা প্রত্যেকেই যারা এই হ্যাপি স্ট্রিটে পার্টিসিপেট করেছেন, তারা আমার সাথে বা সায়নীর সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে কালকে এই সার্টিফিকেটগুলো দিয়ে দেওয়া হবে। এবারে দেখে নিচ্ছি নেক্সট বিট। আপনাদেরকে আবার বলছি একটু সরে দাঁড়ানোর জন্য, একটু সরে দাঁড়ানোর জন্য বলছি। গৌরবদার থেকে জেনে নেব এই ব্রিডটির নাম এবং তার সম্বন্ধে কিছু কথা। এটাকে বলে সেন্ট্রাল এশিয়ান শেপার্ড, অ্যাকচুয়ালি এটা রাশিয়ান ব্রিড। এটাকে অনেকে আলাবাইও বলে থাকে। ওর বয়স এখন 12 মান্থ। ওর অ্যাকচুয়ালি বাইট ফোর্স হচ্ছে 623 PSI। এই যে ডগ গুলো যে প্যারালালি যদি আমি চিন্তা করি, যে কোনোটাই কারোর থেকে উইক নয়, হ্যাঁ প্রত্যেকটাই অ্যাগ্রেসিভ, কিন্তু এরা প্রচন্ড জেন্টাল বলে আপনাদের সামনে আসতে এসে এত সুন্দরভাবে শো করছে। কেউ যদি হাত দিতে চান হাত দিতে পারেন। একে একে করে বেশি ভিড় করলে পরে ওরাও বিরক্ত বোধ করবে। যেখানে আমরা ইতিমধ্যে শুনে নিয়েছি ওদের বাইটিং ফোর্স সম্বন্ধে, তো সেখানে একটু সাবধানতা বজায় রাখাটাই দরকার। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের উত্তরবঙ্গের বেস্ট হ্যান্ডলার, যিনি কলকাতা এবং বিভিন্ন প্রান্তে, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ডগ শোতে যায় এবং সেখানে ডগদেরকে হ্যান্ডেল করে, এবং হ্যান্ডলার তাকে ডেকেছি, সানিদাকে আমরা পেয়ে গেছি আমাদের জলপাইগুড়ি হ্যাপি স্ট্রিটে। তাকে ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে। সানিদাকে পেয়ে গেছি আমরা জল শহরে।
সামিয়ার থেকেও কিছু কথা শুনে নেব। তার আগে গৌরব দাকে বলছি নেক্সট ব্রিডকে নিয়ে আসার জন্য। ওরে বাবা মাগো দারুণ রে। ওইটা এবারে টেডি বিয়ার। আমাদের সামনে আরো একটি মিষ্টি বাচ্চা, দেখতে মিষ্টি, স্বভাবে কিন্তু নয়। বাকিটা বলবেন গৌরব দা। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় চাইনিজ শেপার্ড। এটাকে বলে না ওকে, ওকে বলা হয় চাইনিজ শেপার্ড। অ্যাকচুয়ালি চাইনিজ শেপার্ড বলে কোনো ডগ হয় না, এটা ক্রিয়েট করা। হ্যাঁ, এটা চায়না আর ইজিপ্টে পাওয়া যায়। ইন্ডিয়াতে একমাত্র এটা আমার কাছেই আছে। হ্যাঁ, ইন্ডিয়াতে একমাত্র এটা আমার কাছেই আছে। আদারওয়াইজ আপনারা গুগল কিংবা আপনারা ইউটিউব সার্চ করে চাইনিজ শেপার্ড পাবেন না। রাজ শেপার্ড নামে একজন আছে, সে চাইনিজ শেপার্ড দেখিয়েছিল, কিন্তু এখন বাস্তবে তার কাছে সেই কুকুরটা নেই। একমাত্র চাইনিজ শেপার্ড আমার কাছেই আছে। ঠিক আছে, জর্জ। হাততালি দিয়ে দাও জর্জের জন্য। এবারে গৌরবদের সঙ্গে যারা এসেছে তাদেরকে বলবো, তোমরা যে সমস্ত ব্রিড ডগ গুলো এখন র্যাম্প আপ হয়ে গেছে তাদেরকে নিয়ে একটি সাইডে দাঁড়াতে, একটু সাইডে দাঁড়াতে বলছি, এবং যেগুলো বাকি আছে তাদেরকে একে একে নিয়ে আসার জন্য বলছি। এবং মঞ্চের সামনেটা বা একটা কর্নার একটু খালি করে দিলে পরে ওদের আসতে সুবিধা হবে। এবং বারবারই গৌরবদা কিন্তু বলছে ভারতবর্ষে এই প্রজাতির কুকুর হয়তো আর অন্য কারোর কাছে নেই, এবং এগুলোর কিন্তু বাইটিং ফোর্স অনেকটাই বেশি। ওদেরকে ফ্রেন্ডলি বানানো হয়েছে, তাই আমরা ওদেরকে এভাবে দেখছি, ধরে নিন সিংহর সাথেই আমরা আছি। তাই কোন রকম ভাবেই ওদেরকে গায়ে হাত দিয়ে বা ওদেরকে নিয়ে খেলা করবার চেষ্টা করবেন না। ওদের মুড যে কোনো সময় সুইং হতে পারে। ওরা আমার আপনার মতন এই হ্যাপি স্ট্রিট আনন্দ করতে এসছে, ওদেরকে আনন্দ করতে দিন। মনে রাখবেন আপনার ছোট্ট একটাই আনন্দের কারণ যেন অন্য নিরানন্দের কারণ না হয়ে ওঠে। গৌরবদার কাছে শুনিয়েছি এই ব্রিডটি সম্বন্ধে কিছু কথা। এটাকে বলে ইংলিশ ম্যাস্টিফ। ওর বডি ওয়েট এখন 148 কিলো। মানুষের থেকে বেশি। ব্রিডটার নাম হচ্ছে ইংলিশ ম্যাস্টিফ। আর ও অ্যাকচুয়ালি রাশিয়ান ব্রিড। তো ওর বাইট ফোর্স হচ্ছে 525 PSI। খুব জেন্টাল হয় এই ডগ, এবং বাড়ির জন্য সব থেকে ভালো এই ডগ। অ্যাট প্রেজেন্ট ওর বডি ওয়েট আছে হচ্ছে 148 কিলো। ধন্যবাদ গৌরবদাকে। কেউ গায়ে হাত দিতে চান তো গায়ে হাত দিতে পারে। ব্যাক স্টেজে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সামনে চলে আসুন। এখনো অনেক ব্রিড বাকি, এখনো অনেক বাচ্চা বাকি। আপনারা যদি এভাবে ভিড় করে থাকেন ওরাও তো ভয় পেয়ে যাবে, এবং ভয় পেয়ে গেলে কিন্তু ওরা কামড়েও দিতে পারে। হ্যাঁ ঠিক, আমি ঠিকই বলছি, ওরা যদি ভয় পেয়ে যায় তখনই কিন্তু কামড়াবে। তাই ব্যাক স্টেজটা একটু খালি করে দিন, আপনারা সামনের দিকে এগিয়ে চলে আসুন। আপনারা দেখুন এবং অন্যকেও দেখার জন্য ব্যবস্থা করে দিন। হ্যাপি স্ট্রিটে সবাই আমরা হ্যাপি থাকতে চাই।